মনকে শান্তি দেওয়ার জন্য এবং সহজ করার জন্য অনেক কিছুই খুঁজে বেড়াই। বৃষ্টির মাঝে বৃষ্টির ভিডিও ধারণ করি, ছাদে চলে যাই, তারপরেও মনটা তেমন একটা শান্তি লাগে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্ব অবস্থায় বলি আলহামদুলিল্লাহ। মনকে ভালো করার জন্য আজকে একটু সাজুগুজু করে নিয়েছি, বাহিরে যাব। এটাই আমার ন্যাচারাল সাজুগুজু সব সময়ের জন্য। তারপরও মন ভালো হয় না। মনটা সব সময় শুধু বাচ্চার টেনশন করি, বাচ্চাটা অসুস্থ দেখে। সাজুগুজুর পাশাপাশি হাতে চুড়িটা পরে নিয়েছি, এটাও বারবার দেখছিলাম মন ভালো করার জন্য। মন কিছুটা ভালো হয়েছে আমার। ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছিলাম, কারণ এই দুইটা জিনিস, চুড়ি এবং ঘড়ি, আমার গিফটের। আমি কোথাও গেলে এই দুইটা পরে যাই। দুইজন বিশেষ ব্যক্তি আমাকে ঘড়ি এবং চুড়িটা গিফট করেছে। একটা আমার বান্ধবী, আর একটা আমার খুবই এক প্রিয়জন। ঘড়িটা পরে হাত বারবার ঘোরাচ্ছিলাম, দেখছিলাম, মনকে ভালো করার চেষ্টা করছিলাম। তারপরে মন ভালো হয় না, শরীরটা অনেক খারাপ ছিল, দুর্বল লাগছিল। পরে জুস বানিয়ে খেলাম হালকা একটু লবণ দিয়ে। মনে হয় প্রেশার কমেছিল। হাজার কাজের ভিড়েও নিজেকে ভালো রাখতে চাই, ভালো থাকতে চাই এবং সবাইকে ভালো রাখতে চাই। জুসটা সেরকম মজার হয়েছিল। খাওয়ার পরে আমার শরীরটা খুবই ভালো লাগছিল। জুসটা খেয়েই আমি বাসার থেকে বের হয়ে যাব কাজের জন্য। বাসার থেকে বের হওয়ার সময় আমি বারান্দায় গিয়ে এই চারাগুলো দেখছিলাম, যে আসলে উস্তে চারা বিচি লাগিয়েছি, চারা হয়েছে, যত্ন করলে দেখি আসলে উস্তে হয় কি না। আমার গাছগাছি লাগানোর খুব শখ থাকে, কিন্তু শহরের বাড়িতে তেমন একটা সময়ও পায় না, টেক কেয়ারও করা হয় না। বাসার থেকে বের হওয়ার সময় আমার ছেলের কাছে গেলাম, ছেলে ঘুমাচ্ছিল। মাথায় হাত বুলাইয়ে দিলাম, বাবা ওঠো, বাবা ওঠো। বাবা উঠবে না, বলছে আম্মু আমি ঘুমাবো, পরে নাস্তা করব। অনেকক্ষণ একটু কথাই বললাম, ও ঘুমন্ত অবস্থায় আমার সাথে কথা বলছিল। আমি বাসা থেকে বের হয়ে আমার ছেলের স্কুলের ওই রোডে গিয়েছিলাম। আমার অনেক পরিচিত জায়গা এটা, অনেক আনন্দ ফুর্তি করেছি, এ রোড দিয়ে অনেক হেঁটেছি, কিন্তু আজকে এখানে যাওয়াতে আমার বুকের ভিতরে একদম হাহাকার করে উঠেছে। কারণ আমার ছেলে স্কুলে যেতে পারছে না, পরীক্ষা দিতেও পারছে না। আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো, বুকের ভিতরে খুবই ছটফট করছিল। ছেলেটা অসুস্থতা থাকার কারণে আজ সে স্কুলে আসতে পারে না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে ফুলফিলভাবে সুস্থ করে দেয়। অনেকক্ষণ থমকে দাঁড়িয়েছিলাম, তারপরে একটু ব্যাংকের বুথে ঢুকলাম, টাকা তুললাম। টাকা তুলে বাসায় চলে আসলাম। বিকেলবেলা আমার বান্ধবীরা এসেছিল আমার ছেলেকে দেখতে। আমরা মন খুশি করার জন্য বিরিয়ানি রান্না করে খাওয়া দাওয়া করলাম, অনেক গল্পগুজব করলাম। আমার বান্ধবীরা আমার মনকে ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।